তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের প্রত্যেক দিনের এই উদ্যোগ, এই প্রচেষ্টা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আনন্দ ধারায় নিজেদেরকে সুস্নাত করবার আমাদের এই প্রয়াসে আপনারা আমাদের সঙ্গে রয়েছেন বন্ধু। আমরা প্রতিদিন সকাল ৮টায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের কিছুটা অংশ একসাথে পাঠ এবং আলোচনায় সামিল হচ্ছি এবং আমাদের সারাটি দিন, প্রতিটি মুহূর্তকে, জীবনের প্রত্যেকটি ক্ষণকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অমৃতময় বাণীর আলোকে অমৃতময় করে তোলবার চেষ্টা করছি। মৃত্যু থেকে অমৃতের পথে যাত্রা, এই তো আমাদের জীবনের উদ্দেশ্য। সেই অমৃতের সন্ধান আমরা পেয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে। এখন সেই অমৃতকে আমরা সকলে মিলে গ্রহণ করবার, নিজেদের জীবনকে অমৃতময় করে তুলবার চেষ্টা করছি। আমরা রয়েছি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে, রয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে এই খণ্ডের প্রথম পরিচ্ছেদে। দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমে, মার প্রেমে মাতোয়ারা। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার, শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল, পৌষ মাস, ঠাকুরের গায়ে মোলস্কিনের র্যাপার। সোমবার বেলা ৮টা, 18ই পৌষ, কৃষ্ণা অষ্টমী, 1 জানুয়ারি 1883। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক 1 বৎসর কাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুড়বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতায় শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু, নিলামের কাজ তদারক করেন।
প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন, একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন, কাছে এক চ্যাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন, তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখেছ, আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি, কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালকাবস্থা। একজন ছেলে যেমন আরেকজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও কি সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে? তিনি জিলিপির চ্যাংড়াটি হাত ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনি আমি সোহম। ঠাকুর তাহাকে বলিতেন, কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কে ধরতে পারে? বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন। প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তরা এখানে রয়েছেন। প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের কথা বলা হলো। আমরা এই প্রথম পরিচ্ছেদের পাঠ শেষ করলাম। সেখানে আমরা প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়কে জানলাম। শ্রীরামকৃষ্ণের অন্যতম ভক্ত। শ্যামপুকুর পল্লীতে তিনি বাস করতেন এবং ঠাকুরের কাছে মাঝে মাঝেই আসতেন। ঠাকুর তার বাড়িতে গেছেন এবং সেখানে অন্ন প্রসাদ গ্রহণ করেছেন, সে কথাও আমরা জানলাম। এই পরিচ্ছেদের প্রথম দিকটায় বিবরণ রয়েছে, কোন কোন ভক্ত ঠাকুরের সঙ্গে এসে মিলিত হয়েছেন এবং কোন কোন ভক্তের কাদের বাড়িতে ঠাকুর মাঝে মাঝে যেয়ে থাকেন, এবং বিদ্যাসাগরের সঙ্গে বাদুড় বাগানের বাটিতে ঠাকুরের যে সাক্ষাৎ হয়েছিল, সেই সাক্ষাৎটি হওয়ার 5 মাস পরের এই ঘটনা, এবং 2 মাস আগে কেশব সেনের সঙ্গে স্টিমারে করে শ্রীরামকৃষ্ণ বেরিয়েছেন ইত্যাদি বিবরণ মাস্টারমশাই এখানে দিচ্ছে। আমরা নিশ্চয়ই দিচ্ছেন, আমরা খেয়াল করছি যে মাস্টারমশাইয়ের মধ্যে যেমন শ্রীরামকৃষ্ণের কথা অমৃত, সেই অমৃতরূপ কথা অনাগত কালের ভক্তদের জন্য সেটিকে অ্যাজ ইট ইজ, যথাযথভাবে ঠিক যেমনটি শ্রীরামকৃষ্ণ বলেছেন সেই ভাষায় সেইভাবে উপস্থাপন করবার একটা অপূর্ব অদ্ভুত প্রয়াস রয়েছে। ঠিক তেমনই আরও একটি জিনিস আমাদের মধ্যে নিশ্চয়ই বারবার আমাদের মনে আসছে, যে এক মাস্টারমশাই কিন্তু এই গ্রন্থের মধ্যে দিয়ে, কথামৃতের মধ্যে দিয়ে অনেক ঐতিহাসিক তথ্য আমাদের দিচ্ছেন, যেগুলি হয়তো
মাস্টারমশাই যদি আমাদের না জানাতেন, আমাদের জানা হতো না, কিংবা জানা খুবই কষ্টকর হয়ে দাঁড়াতো। এই তথ্যগুলি সাল, তারিখ, তিথি, নক্ষত্র সহকারে, এবং সেই দিন ঠাকুর গায়ে কি পরিধান করেছিলেন, সেদিন কি বার ছিল, কোন কোন ভক্ত সেদিন এসে উপস্থিত হয়েছিলেন, যাবতীয় পুঙ্খানুপুঙ্খ বিবরণ কথামৃতে কিন্তু কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই তিনি সেগুলিও লিপিবদ্ধ করছেন। আমাদের ভাবতে অবাক লাগে যে কি ঐতিহাসিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে মাস্টারমশাই এই কাজটি করছেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রাণকৃষ্ণের এবং অন্যান্য যে সকল ভক্তরা সেখানে রয়েছেন, তাদের যে ছোট্ট কথোপকথনের অংশটুকু আজকে আমরা পাঠ করলাম, এর পরবর্তী অংশ আমরা দ্বিতীয় পরিচ্ছেদ আরো পড়ব। আজকে যে অংশটুকু আমরা পাঠ করলাম, সেখানে আমরা দেখছি যে ঠাকুর একটি খুব সুন্দর কথা বলছেন, দেখো আমি মায়ের নাম করি, এইসব জিনিস খেতে পাচ্ছি। অন্যত্র তিনি বলেছেন যে যারা ভগবানের নাম করে তাদের মোটা ভাত কাপড়ের অভাব হয় না, অর্থাৎ যেটুকু অন্ন বস্ত্র দেহ ধারণের জন্য প্রয়োজন, যেটুকু অন্ন বস্ত্র চিন্তা দূর হয়ে গেলে ভগবত চিন্তায় আরো বিশেষ করে মনোনিবেশ করা সম্ভব, সেটুকুর ব্যবস্থা ভগবান বোধহয় নিজেই করে দেন। সেটুকুর জন্য ভক্তকে বিশেষ কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হয় না। আমরা যদি অযাচী মহাপুরুষদের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে তাদের জীবনে বহুবার তারা ভগবত নির্ভর সম্পূর্ণভাবে, যখন ভগবত নির্ভর জীবনযাপন করছেন, তখন ভগবানের কৃপাতেই অযাচিতভাবেই তাদের সামনে কিন্তু অন্য কিংবা অন্য কিছু এসে উপস্থিত হয়েছে, কখনো তৃষ্ণার জল, কখনো ক্ষুধার অন্ন। এমন বহু ঘটনা নিশ্চয়ই আমাদের সকলেরই মনে পড়ছে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গল্পে পড়েছি। গৌতম বুদ্ধের জীবনে এরকম ঘটনা দেখা গেছে, পরিব্রাজক স্বামী বিবেকানন্দের জীবনে এরকম ঘটনা দেখা গেছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে এরকম ঘটনাও আমরা দেখেছি। ঠাকুর সেটি বলছেন, দেখো আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি। যদিও তিনি হাসির ছলে কথাটি বলছেন, কিন্তু ভগবানের প্রতি নির্ভর করে থাকলে মানুষের যে সাধারণ চাহিদা, ভক্তের যে সাধারণ চাহিদা, ভগবানও সেটি দেখেন, যাতে ভক্ত যিনি কিনা ভগবান ছাড়া আর কিছুতে মন দিতে চান না, এমনকি নিজের ক্ষুণ্ণিবৃত্তি নিবারণের জন্য, নিজের ক্ষুধা নিবারণের জন্য যে অন্নের সংস্থান করা দরকার, সেটির দিকেও ভক্তের মনোযোগ যেতে চায় না, সেটি ভগবান দেখেন। তখন তিনি সেই ভক্তের ক্ষুধা নিবৃত্তির জন্য সেই ভক্তের দায়িত্ব নেন, সেই ভক্তের ভার গ্রহণ করেন। তবে ঠাকুর একই সঙ্গে স্মরণ করিয়ে দিচ্ছেন, কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। কি সেই অমৃত ফল? জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। এর বিনাশ নেই, তাই এ অমৃত। এই জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য মানুষকে মৃত্যুময় এই সংসার থেকে অমৃতের পথে নিয়ে যেতে পারে। তাই হয়তো শ্রীরামকৃষ্ণ এগুলিকে অমৃত ফল বলছেন। তারপর একটি মজার ঘটনা। ঘরে একটি ছোট্ট 6-7 বছরের ছেলে ঢুকেছে। ঠাকুরের কাছে যে জিলিপির ঠোঙাটি ছিল, সেইটিকে ঠাকুর
লুকিয়ে রাখছেন। জিলিপির চ্যাংড়াটি থেকে পাশে পাছে সেই বালকটি জিলিপি খেতে চায়। যেন সমবয়সী একজন কেউ ঘরে ঢুকেছেন। শ্রীরামকৃষ্ণ তাকে দেখেই সতর্ক সচেতন হয়ে যাচ্ছেন এবং নিজের জিলিপির চ্যাংড়াটি ধীরে ধীরে একপাশে সরিয়ে রাখছেন। শ্রীরামকৃষ্ণ যে আসলে বালক, শিশু, তার মধ্যে যে জগতের তিনি বাস করছেন বটে এই কলকাতার মাঝখানটিতে, কিন্তু জগতের কালিমা, জগতের কলমশ তাকে যে স্পর্শ করতে পারে না। তিনি যে শিশুর মতো পবিত্র, নির্মল, শিশুর মতন সরল, নিষ্পাপ, সেইটি এখানে ধরা পড়ছে। যদিও জ্ঞান, প্রজ্ঞা এসব বিতরণ করবেন বলে তিনি কথা বলছেন আমাদের সাথে, পূর্ণবয়স্ক মানুষদের সাথে রয়েছেন বটে, কিন্তু আসলে তিনি একটি শিশু। রবীন্দ্রনাথের গানে আছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে। সেই ভাবটি শ্রীরামকৃষ্ণের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তিনি যেন এক বিরাট শিশু, তিনি যেন খেলছেন, তিনি যেন খেলা করছেন, এবং সমবয়সী একটি শিশু আশায় তার সেই নিজের প্রিয় বস্তুটিকে লুকিয়ে রাখবার, তার চোখের আড়াল করে রাখবার যে খেলা, যে দুষ্টুমি, যে মজা, সেটিও শ্রীরামকৃষ্ণের মধ্যে আমরা লক্ষ্য করছি। এবং এই আনন্দময় পুরুষকে দেখে, এই বালকবৎ সাধককে দেখে, এই মহামানবকে দেখে আমাদের জীবন আনন্দে পূর্ণ হচ্ছে, আমরা ধন্য হচ্ছি। প্রাণকৃষ্ণের সঙ্গে কথা হচ্ছে। প্রাণকৃষ্ণ গৃহস্থ হলেও তিনি বেদান্তের ভাবে ভাবিত। তিনি সোহম বলেন, তিনি ব্রহ্ম, সত্য, জগৎ মিথ্যা এসব বলে থাকেন। শ্রীরামকৃষ্ণ কিন্তু বলছেন, দেখো কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি, ভক্তি সার। তিনি ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাব দিয়ে তাকে ধরা যায় না। আমরা প্রাণকৃষ্ণের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথোপকথন আরো শুনবো, আরো জানবো, আরো সেই ভাবরাজ্যে আমরা প্রবেশ করব। রূপ দর্শনের কথা আমরা আরো বেশি করে জানবো আমাদের পরবর্তী পর্বগুলিতে। আজকের পর্বে এখানেই ইতি টানছি বন্ধু। সকলকে শ্রদ্ধা, নমস্কার। প্রাণারা